তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো ইগনিশন প্লাগ বা স্পার্কিং প্লাগ। তো বন্ধুরা, স্পার্কিং প্লাগ মোটরসাইকেলে বা গাড়িতে কোন অংশে থাকে, এর কী কাজ এবং কী কী কম্পোনেন্টস দিয়ে এটা তৈরি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা অনেক নলেজেবল হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, স্পার্কিং প্লাগ মোটরসাইকেলে বা গাড়ির ইঞ্জিন হেডে থাকে। এর দ্বারা ইঞ্জিনের 4টি স্ট্রোক সম্পূর্ণ হয়। তো এখানে ছোট্ট করে বলে রাখি, যারা 4 স্ট্রোক ইঞ্জিন সম্পর্কে জানেন না, তারা নিচে ডেসক্রিপশনে গিয়ে ভ্যালভ ট্রিমিং ডায়াগ্রাম অফ 4 স্ট্রোক ইঞ্জিন অ্যানিমেশন এই ভিডিওটা দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা, স্পার্কিং প্লাগ সাধারণত 8টি কম্পোনেন্টস দিয়ে তৈরি। তো প্রথমটি হলো টার্মিনাল নাট, দ্বিতীয়টি হলো রিবস, তৃতীয়টি হলো ইনসুলেটর, চতুর্থটি হলো গ্লাস রেজিস্টর, পঞ্চমটি হলো গ্যাসকিট, আর ষষ্ঠ হলো থ্রেড, সপ্তম হলো সেন্ট্রাল ইলেকট্রোড উইথ কপার কোর, অষ্টমটি হলো গ্রাউন্ড ইলেকট্রোড। তো বন্ধুরা, এখানে বিশেষ ভূমিকা পালন করে দুটি ইলেকট্রোড, সেন্ট্রাল ইলেকট্রোড আর গ্রাউন্ড ইলেকট্রোড, কারণ এই দুই ইলেকট্রোডের মাঝে রয়েছে 0.7 mm যে গ্যাপ, তা দিয়ে 20 থেকে 30,000 ভোল্ট ইলেকট্রিক পাস করানো হয় একটা 4 স্ট্রোক ইঞ্জিনকে চালনা করতে। তাই ইগনিশন প্লাগ বা স্পার্কিং প্লাগ ইঞ্জিনে একটা বিশেষ ভূমিকা বহন করে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।